ইয়াপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আর সাদিকুল ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? আশা করি ভালো থাকারই কথা, কারণ তো আপনি ভাই অনেক টাকার মালিক। আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও হইতে যাচ্ছে না, কারণ আজকে আমি সাদিকুল ভাইকে নিয়ে কিছু কথা বলবো এন্ড আমার লাইফের কিছু মোটিভ নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো আজকের ভিডিওতে যে কথাগুলা বলবো আমি কখনোই ভাবিনি ভিডিওতে এসে এইভাবে কথাগুলা বলা লাগবে, কিন্তু কি করার, পরিস্থিতি এমন জায়গায় আসছে কিছু কথা না বললেই নয়। তো সময়টা ছিল 2019 কি 20, ওই সময় ফ্রি ফায়ার কমিউনিটি চলতেছে অনেক হাইপ এন্ড ওই সময় রাজত্ব করতেছিল ফ্রি ফায়ার রোস্টার, লাইক যেমন সাদিকুল গেমিং, সুবাহান গেমিং, আই এম সজীব, এমন আরো অনেক ইউটিউবার প্লাস রোস্টাররা আছে যা রাজত্ব করতেছিল ওই সময়। তো তখন থেকে আমি ফ্রি ফায়ার খেলা স্টার্ট করি এন্ড তখন থেকে তাদের ভিডিওগুলো আমি দেখতাম, অনেক ভালো লাগতো এন্ড এক সময় মনে মনে ভাবলাম যে তাদের মতো আমিও একজন রোস্টার হব। এক কথায় বলতে গেলে সাদিকুল ভাইকে দেখে রোস্টিং ভিডিওতে আসা এন্ড আমার ভিডিওগুলো যদি মন মতো খেয়াল করে দেখো তাহলে সাদিকুল ভাইয়ের মতো একটা ভাইবস পাবা। চলো এখন আসি মেইন পয়েন্টে। বিষয়টা হলো অনেকদিন আগে সাদিকুল ভাই ওমর ভাইকে নিয়ে অনেক কথা বলে একটা ভিডিও আপ দেয়। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। এখন কাহিনীটা হলো সাদিকুল ভাই ওমর ভাইকে নিয়ে যে ভিডিওটা আপলোড দেয় ওই ভিডিওর কাহিনী মোটামুটি তোমরা ভালোভাবে জানো এন্ড যারা যারা জানো না তাদের উদ্দেশ্য করে আমি ছোটখাটো করে বলতে চাই যে সাদিকুল ভাই তার ভিডিওতে বলে ওমরকে নাকি সে সবসময় কান্না করতে দেখে, লাইক আজকে এখানে তো কালকে ওখানে। ওমর ভাইয়ের লাইফের কিছু স্বপ্ন আছে এন্ড সাদিকুল ভাই এই বিষয়টাকে নিয়ে বলে যে সে নাকি তার স্বপ্ন ডেইলি 2-3 বার করে কিনতে পারে। এরকম আরো অনেক কথাই বলছে ওমর ভাইকে নিয়ে সাদিকুল ভাই তার ভিডিওতে। যাক, সবশেষে মোটামুটি ধারণা তো পাইছো যারা যারা না জানো। যাক, এখন আসা যাক মেইন পয়েন্টে। দেখো সাদিকুল ভাই, হয়তো এখন তোমার টাকা হয়েছে, তুমি অনেক কিছু করতে পারো, লাইক তুমি ট্রেডিং করো এন্ড অনেক কিছুই বলো ট্রেডিং সম্পর্কে। দেখো, ট্রেডিং নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে পারে, কিন্তু এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, তার জন্য এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না। এখন কথায় আসা যাক 2019-20 সালে তোমরা কয়েকজন রোস্টার মিলে যেই মিলে ফ্রি ফায়ার কমিউনিটিতে হাইপ তুলছিলা, তোমাদেরকে আমার অনেক ভালোই লাগতো। এখন তোমাদেরকে খারাপ লাগে এমন কিন্তু না, কিন্তু পছন্দের মানুষগুলো যখন বেলি গেলে ভাবে কথা বলে তখন নিজের কাছে খারাপ লাগে, নিজেকে ছোট মনে হয়। প্রায় বেশ কিছুদিন আগে সিলেট বন্যা গেল এন্ড দেশে অনেক মহামারী এলো, তখন ওমরকে অনেক হেল্পফুল ভাবে দেখা গেল। এক কথায় বলতে গেলে সে তার সাধ্য মতো মানুষকে সাহায্য করছে। তখন তুমি ছিলা কই? তোমাকে তো দেখলাম না কাউকে সাহায্য করে কোনো ভিডিও আপলোড দিতে। এখন তুমি এই কথার প্রসঙ্গে বলতে পারো যে মানুষকে সাহায্য করব, ভিডিও বানিয়ে আপলোড দেবো, এইটা কেমন কথা? হ্যাঁ, এটা তুমি বলতে পারো। তো আমার কথা হইলো গিয়া তুমি গালাগালি করে রোস্টিং ভিডিও আপলোড দিতে পারো, তো মানুষকে সাহায্য করে ভিডিও আপলোড দিতে পারবো না, এই কেমন কথা? দেখো, হয়তো তুমি এখন ট্রেডিং করে অনেক টাকা কামাইছো, তুমি অনেক শো আপ করতেছো, তোমার হাতে 1-1.5 লাখ টাকার ঘড়ি থাকে আরো কত কি, কিন্তু ওমর দিকে তুমি দেখো সেই মানুষটা একেবারে ভিন্ন। আর তুমি তার ফ্যান ফলোয়ার নিয়ে অনেক কথাই বলছিলা, ভাই বিশ্বাস করো মুখ দিয়ে অনেক কথাই আসে, কিন্তু বলতে লজ্জা লাগে। লজ্জা লাগবে না বা কেন? কারণ তোমার ভিডিও দেখে আমি মোটিভেট হয়ে রোস্টিং ভিডিওতে আসছি, এইটা তো আমি অস্বীকার করতে পারবো না। আচ্ছা, ওমর ভাইয়ের বিষয়গুলো এক সাইডে রেখে আমাদের সুবহান গেমিং এর বিষয়ে একটু কথা বলা যায়। তোমরা হয়তো অনেকেই জানো না, মাঝখান দিয়ে ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটি ভেঙে যাওয়ার আক্কান দিয়ে সাদিকুল ভাই প্রায় সুবহান গেমিং এর ক্যারিয়ার ডে খেয়ে দিতে যাচ্ছিল কি প্রায় খেয়ে দিছে। তোমরা হয়তো এখন বলতে পারো যে আমি আবল তাবল এইসব কি বলতেছি। আচ্ছা ওয়েট বাজান, তোমাদেরকে সব ক্লিয়ার করে দিতেছি এন্ড এখন যে কথাগুলো বলবো সবগুলার প্রমাণ দিয়ে কথা বলতে পারতাম, কিন্তু পারতেছি না, কারণ সাদিকুল ভাইয়ের সবগুলা ভিডিও প্রাইভেট এন্ড ওই ভিডিওর ভিতরে ওই প্রমাণটা লুকিয়ে আছে, তার জন্য আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না। ওকে, এই বিষয়টা এক সাইডে রেখে তোমাদেরকে মেন বিষয়টা ক্লিয়ার করে বলে দিতে চাই আমি। তোমরা যারা যারা রোস্টিং ভিডিও দেখে তোমরা তো মোটামুটি ভালোই জানো রোস্টিং ভিডিও বলতে আমরা বুঝি একটা খারাপ দিক। তো এখন কথা হইলো গিয়া, যখন রোস্টিং ভিডিওতে সোভান ভাই কন্টিনিউ ছিল তখন তার থাম্বনেল গুলা কিছু 80+ ছিল। এই থাম্বনেল গুলা দেখে নাকি তার বিষয়ে কোনো পার্সোনাল সমস্যা ছিল, এই বিষয়গুলো দেখে আমাদের সাদিকুল ভাই আর চুপ থাকতে পারলো না। ঠিক তখনই সোবাহান গেমিং এর থাম্বনেল নিয়ে সাদিকুল ভাই একটা ভিডিও মেরে দেয় এন্ড সোবাহান গেমিং খাইতে থাকে অনেক হেড। কারণ হেড খাবে না ভাই, কেন? কারণ সাদিকুল ভাই তো তখনকার একজন বড় রোস্টার ছিল এন্ড এখনো আছে, এটা অনেকে মনে করে। এখন আমার কথা হইলো গিয়া, সাদিকুল ভাই তুমি তখন থেকে এই মানুষের পিছে লাগা শুরু করছিলে, এখনো আছো টাকা হওয়ার পরে। তো এখন যে বিষয়টা ক্লিয়ার করলাম এইটা হয়তো তোমরা অনেকেই জানো না, কারণ এখনকার তোমরা নতুন প্লেয়ার সবাই এন্ড পুরান প্লেয়ার গুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, যারা যারা আছে এটা তোমরা ভালোভাবে জানো। দেখো, এমন পয়েন্টে ধরে কথা বললে শত শত পয়েন্টে কথা বলা যায়, কিন্তু কি করো ভাই, যত কথা বলবো নিজের গায়ে এসে লাগে, কারণ তো ভাই তোমরা আগে থেকে জানো। সাদিকুল ভাই পার্সোনালি তোমাকে বলতে চাই ভাই, বিশ্বাস করো নিজের কাছে অনেক খারাপ লাগে, তোমার কিছু কিছু ভিডিও দেখলে নিজের কাছে অনেক খারাপ লাগে, যদি পারো নিজেকে একটু চেঞ্জ করো, ঠিক আছে? এন্ড একটা কথা বলতে চাই যে তোমার ফ্যান আমি ছিলাম, আছি এবং থাকবো। তো আজকে তো প্রায় অনেকগুলো বিষয় ক্লিয়ার করলাম, তাহলে চলো আমার একটা
একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেই, যদি আমাকে জিজ্ঞেস করো যে তুমি ওল্ড রোস্টারদের কার কার ফ্যান আছো, এন্ড আমি দুইজনের নাম বলবো, এক হলো সাদিকুল ভাই এন্ড এক হলো সুবহান ভাই। ভাই বিগ ফ্যান। ওকে, শেষমেশ আমি এইটুকুই বলতে চাই, হয়তো এই ভিডিওটা রোস্টিং ভিডিও ছিল না, সাদিকুল ভাইকে আমার তরফ থেকে কিছু কথা বলতেছিলাম, এন্ড সাদিকুল ভাইকে আমি জ্ঞান দিতেও চাই না, কারণ সে আমার থেকে অনেক সিনিয়র এন্ড আমি তাকে জ্ঞান দেওয়ার কিছুই না। ওকে সাদিকুল ভাই, যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন এন্ড আমার এই ভিডিওটা যদি কোনো কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন, আই এম সরি, আই এম ভেরি সরি সাদিকুল ভাই এন্ড বিগ ফ্যান সাদিকুল ভাই। ওকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব তো বানতা হে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।